কালা ভুনা রেসিপি দেখানোর আগে আমার মনে হয় আমি কিছু বলতে চাই কালা ভুনা সম্পর্কে। কারণ অনেকেই তোমরা ভেবে থাকো যে মাংসটা কালো করে ভেজে তারপর রান্না করলেই কালো ভুনা হয়ে যাবে, কিন্তু আসলে না। কালা ভুনায় কালা ভুনা কোনো ভাজা মাংস না। কালা ভুনা রান্না করাটা খুবই ইজি, কিন্তু তারপরও মানুষ কেন যেন ভাবে যে মাংসটা ভেজে কালো করলেই কালা ভুনা তৈরি করা যাবে, কিন্তু আসলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া, আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। আজকে আমার রেসিপি গরুর মাংসের কালা ভুনা। আমি এখানে শুরুতেই হাফ কেজি গরুর মাংস নিয়ে নিলাম। এখানে আমার হাড় নাই, তোমরা চাইলে হাড়যুক্ত মাংস নিতে পারো। কালা ভুনাটা সবসময় বেশি পরিমাণ মাংস দিয়ে রান্না করলেই ভালো হয়। যেহেতু আমার অত পরিমাণ ঘরে মানুষ নাই মাংস রান্না করে খাবার মতো, তাই আমি অল্প পরিমাণ রান্না করে দেখাচ্ছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি 1 কাপের মতো। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এক টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচি এগুলো গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। সয়া সস 2 চামচের মতো, 2 টেবিল চামচ। এবং টমেটো সস দেব 2 টেবিল চামচ। টমেটো সসটা দিতেই হবে, স্কিপ করা যাবে না। এখানে আমার কিছু মেজবানি গরু মাংসের মশলা ছিল, সেখান থেকে আমি একটু একটু দিয়ে দিলাম। তোমরা এটা না থাকলে স্কিপ করতে পারো, দিতেই হবে, কোনো নাই। আমি ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। এরপরে লবণ দিয়ে ভালো করে হাতে মাখতে হবে এটাকে। চেষ্টা করবে হাত দিয়ে মাখতে, যতটা ভালো করে মাখবে ততটা ভালো মশলা ভিতরে ঢুকবে ভালোভাবে। এরপরে লবণ দিয়ে ভালো করে মেখে ঠেকে একটু পানি দিয়ে দেব, হালকা পরিমাণ। এখন চুলায় বসিয়ে দেব। প্রথমে 5 থেকে 10 মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব, তারপরে মিডিয়াম টু লো হিট। এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর অবশ্যই নাড়াচাড়া করে এপিস ওপিস উল্টে দিতে হবে, যাতে পোড়া না লেগে কালো হয়ে যায়। পোড়া লাগলে কিন্তু তিতো হয়ে যাবে, অবশ্যই এদিকটা খেয়াল করতে হবে। এরপরে আর কোনো পানি দেওয়া যাবে না। এটা কি পানি, গরু মাংস থেকে অল্প পরিমাণ পানি বের হবে। এটাকে 50 থেকে 60 মিনিটের মতো আমি প্রায় ঢেকে ঢেকে রান্না করে নিলাম। এটা একদম সিদ্ধ হয়ে গেছে। তোমাদের এখানে কালারটা ঠিকঠাক আসছে না লাইটের কারণে, এটা কিন্তু আরেকটু ডার্ক কালারটা আসছে এখানে আমার রান্নায়, কিন্তু এখানে লাইট কালার দেখা যাচ্ছে। ঝোলটাকে আরেকটু কমিয়ে নিয়ে তারপর বাগারের ব্যবস্থা করতে হবে। এদিকে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিতে হবে। পেঁয়াজের সাথে আমি কিছুটা তেজপাতা, দারচিনি 2-3টা, এলাচ 5-6টা, লং 2-3টা দিয়ে ভেজে নিব। শুকনো মরিচ 2 থেকে 3টা দিয়ে ফ্লেভারের জন্য এগুলো অ্যাড করলে ভালো হবে। মাংসটার ভিতরে ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করলে হয়ে যাবে। এটা খুবই ইজি একটা রান্না। এখানে আমি কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা দেখালাম। তোমরা চাইলে তোমাদের ঘরে যদি থাকে তাহলে প্যাকেট মশলা ইউজ করবে, আর যদি না থাকে তাহলে এভাবে রান্না করবে। তবে কালা ভুনার প্যাকেট থাকলে তো কোনো কথাই নাই, আরও খুবই সুবিধা হয় রান্না করতে। অন্য কোনো মশলার কোনো প্যারা থাকে না, কোনো টেনশন থাকে না। এরপরে ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এটা ভাজা ভাজা করা যাবে না, এরকম হালকা পরিমাণ মশলাটা একটু মানে লিকুইড টাইপের থাকবে, বুনা টাইপের। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পরে। আমার কালা ভুনাটা একদম রেডি। এখানে লাইট কালারটা দেখা যাচ্ছে, কিন্তু আমার রান্নাটা আরেকটু ডিপ কালার হয়েছে। এটা ঠান্ডা করার পর এই কালারটা চলে আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।